হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব চিকেন কাচ্চি। তো চিকেন কাচ্চিটা রান্না করতে যা যা লাগে সব উপকরণ আমি রেডি করে ফেলেছি। তো দেখো আমি এখানে মুরগির যে লেগ পিস আছে সেটা আমি নিয়েছি 2 পিস, আর হচ্ছে যে পাখার মতো বলে সেখান থেকে নিয়েছি 2 পিস। তো এই 4 পিস দিয়ে আজকে আমি কাচ্চি রান্না করব। তো চিকেন কাচ্চিটা কেমন হবে, কিভাবে রান্না করব তোমরা সবটা দেখতে পারবে। সম্পূর্ণ ভিডিওটার সাথে থেকো বন্ধুরা। তো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা, আর দেরি করবো না। তো বন্ধুরা দেখো আজকে আমি এই চিকেন কাচ্চিটা প্রেশার কুকারে বসাচ্ছি, কারণ বন্ধুরা চিকেন কাচ্চি রান্না করতে গেলে প্রেশার কুকারে বসালে সেটা একটু ভালো হয়, আর সেটা যদি তোমার বিফ কাচ্চি কিংবা মাটন কাচ্চি যেটাই হোক এটার মধ্যে বসালে রান্নাটা বেশি ভালো হয়, অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর একেবারে পারফেক্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি এই প্রেশার কুকারে রান্নাটা করছি কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন দেখো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো তার আগে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম অনেকটুকু। তো যাই হোক, এখন আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন এখানে আমি মশলা দিব। তো বন্ধুরা কাচ্চির জন্য দেখো এখানে আমি বাসমতি চালটা দিয়ে দিয়েছি। তো এখানে 90% আমি সেদ্ধ করে নিব। তো এখানে সেদ্ধ কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি কি দিয়েছি, এখানে এলাচ, দারচিনি, তারপরে তোমার তেজপাতা সবটা দিয়েছি, যাতে এই ফ্লেভারটা, মশলা ফ্লেভারটা যাতে এখানে চলে আসে। তো এখন আমি এটা ছেঁকে নিব বন্ধুরা, একটা ডালায় করে, যাতে পানিটা আমি ছেঁকে রাখতে পারি। তো বন্ধুরা দেখো আমি অলরেডি ছেঁকে নিয়েছি। বাসমতি চালটা 90% সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি মশলার ভিতরে মশলা নিয়ে নিচ্ছি অর্ধেক। এই দেখো আমি বড় একটা চামচে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম, আর হালকা একটু নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়ো আর সচের গুঁড়ো। এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো হলুদ ইউজ করব না। তো সবটা ভালো করে মিক্স করে নিলাম বন্ধুরা। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা এখানে। তো তার আগে এখানে বন্ধুরা আমি একটু পরিমাণ পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা নিচে ধরে না যায়। তো আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি অল্প কিছু পরিমাণ। তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো বন্ধুরা এখন আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে দিব 1 চামচ পরিমাণ, আর হচ্ছে এখানে সয়া সস দেখতে পাচ্ছ বন্ধুরা, সয়া সস দিয়ে দিব 1 চামচ পরিমাণ। তো ভিনেগার 1 চামচ দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন দিয়ে দিব সয়া সস। তো মুখাই করে দিয়ে দিলাম বন্ধুরা 1 চামচ পরিমাণ। এই মুখা মানে 1 চামচ পরিমাণ বন্ধুরা। তো বন্ধুরা সয়া সসটা দিয়ে দিচ্ছি, ভিনেগার সব একসাথে। এখন এখানে একে একে করে আরও কিছু মশলা দিব, সেটা হচ্ছে যে মশলাগুলো কাচ্চিতে ইউজ করা হয় বন্ধুরা। তো বন্ধুরা এখানে মশলা দিয়ে দিচ্ছি, এটা বিরিয়ানি মশলা। সবগুলো একসাথে মিক্স করে নিব। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, দিয়ে দিব এখানে এখন চিনি। তো বন্ধুরা চিনিটা কিন্তু আর একটু দিব। তো বন্ধুরা চিনি দেওয়ার পরে এখন দিয়ে দিব দুধ। এটা গরুর লিকুইড দুধটা বন্ধুরা দিয়ে দিচ্ছি।
একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো বন্ধুরা সবটা মিক্সড করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা লেগ পিসগুলো। তো এখানে আমি এখন হালকা ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে চুলা গাছটা বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব বন্ধুরা। তো বন্ধুরা ঢাকনাটা ঢেকে দিয়ে এখন আমি 2টা শীষ দিয়ে নিব। 2টা শীষ দিলে আমি নামিয়ে এটার উপরে আবার সেই তোমার বিরিয়ানির জন্য কাচ্চির জন্য যে বাসমতি চালটা সেটাকে দিয়েছে সেটা করতে দিব। তো কীভাবে দেবো সাথে সাথে দেখতে। এখানে আমি সবটা দিয়ে দিয়েছি মশলা। এখন আমি বাসমতি চালটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সবটা দিয়ে দিলাম বন্ধুরা। আর কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে কিন্তু আরো কিছু মশলা দিতে চাইছিলাম কিন্তু বাচ্চারা পছন্দ করে না দেখে আমি দিতে পারলাম না সেটা। জাস্ট পেঁয়াজের বেরেস্তা। তো এখন উপর দিয়ে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। তো এখন এটা আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। 5 মিনিটের মতো এটা আমি দিয়ে রাখবো। তারপরে এটা নামিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। সাথে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য। বিরিয়ানিটা তো এখন আমি পরিবেশন করব তোমাদের সামনে। করে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দিও। সবাই ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।